ডায়াপার ব্যবহারের কারণে কোনো কোনো শিশুর একেবারেই সমস্যা হয় না, আবার অনেকেরই র্যাশ ওঠে, ত্বক লালচে হয়ে যায়। সবার ত্বক একরকম নয়, কারো কারো ত্বক সেন্সিটিভ থাকে। যাদের ত্বক সেন্সিটিভ তাদের ডাইপার র্যাশ বেশি হয়। ডাইপারে ঢাকা অংশটুকু কখনো লাল, ফোলা ফোলা বা দানাদার দেখা গেলে এবং সেখানে ছোঁয়া লাগলে, ব্যথায় শিশু কেঁদে উঠলে বুঝতে হবে ডাইপার র্যাশ হয়েছে। নিয়মিত শিশুর এই এরিয়া পরিষ্কার করা হলে ৩-৪ দিনের মাঝেই র্যাশ দূর হয়ে যায়। তবে যদি এরকম হয়, র্যাশের স্থানে সংক্রমণ, ক্ষত, পুঁজ দেখা যায় এবং দেহে জ্বর থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর ডাইপার র্যাশ কিভাবে প্রতিরোধ করা যায়? উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন এবং আরামদায়ক ডাইপার ব্যবহার করুন, যা ওভারফ্লো বা লিকেজ হতে দেবে না এবং বাচ্চার র্যাশ হওয়ার প্রবণতা কমাবে। প্রতিবার ডাইপার পরিবর্তন করে নতুন ডাইপার পরানোর আগে শরীরের সে অংশটি মুছে নিন। পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম অয়েন্টমেন্ট ব্যবহার করুন। যাদের ত্বক তৈলাক্ত তারা পাউডারও ব্যবহার করতে পারেন। সঠিক সাইজের ডাইপার ব্যবহার করুন, যাতে বাচ্চার শরীরে অনেক টাইট হয়ে লেগে না থাকে। র্যাশ থাকা অবস্থায় শিশুকে ডাইপার ছাড়াই ঘুমাতে দিন। যে খাবারগুলো খেলে আপনার শিশুর ত্বকে অ্যালার্জি হয় সেগুলো ওকে খাওয়াবেন না, কারণ ত্বক সংবেদনশীল হয়ে পড়লে ডাইপার র্যাশ হওয়ার প্রবণতা বেড়ে যায়। ডাইপার র্যাশ নিয়ে আরও বাড়তি কিছু টিপস। ৬ থেকে ৮ ঘন্টার মাঝে ডাইপার পাল্টানো উচিত। বাচ্চা যদি পটি করে তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে দিতে হবে এবং সেক্ষেত্রে সময় কোনো ফ্যাক্টর নয়। টাইট ডাইপার পরানোর জন্য যদি আপনার শিশুর পায়ের ও কোমরের আশেপাশে দাগ দেখতে পান, তাহলে পরের বার একটু ঢিলেঢালা ডাইপার পরাতে হবে। শিশুর ডাইপার পরানোর জায়গায় পায়ে ও কোমরে যদি ফুসকুড়ি দেখতে পান, তাহলে যে ব্র্যান্ডের ডাইপারটি পরাচ্ছেন তা বদলে ফেলুন। শিশুর নাভির নাড়িটি যদি এখনো পরে না যেয়ে থাকে, তাহলে সেই স্থানটি শুকনো রাখতে ডাইপারের কোমরের কাছের অংশটি ভাঁজ করে রাখুন। নাড়ি পরে যাবার কিছুদিন পর পর্যন্ত এমনটি চালিয়ে যান। শিশুকে সবসময় সামনের থেকে পেছন দিকে মোছাতে হয়, কখনোই পেছন থেকে সামনের দিকে মোছাবেন না, বিশেষ করে কন্যা শিশুর ক্ষেত্রে, অন্যথায় ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যা ইউরিনারি ইনফেকশন ঘটাতে পারে। আপনার শিশুর পায়ের গোড়ালি ধরে উপরের দিকটি ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তার হাঁটু ও নিতম্বের ভাঁজগুলো পরিষ্কার করতে হবে, জীবাণু যাতে ছড়াতে না পারে সেজন্য শিশুর ডাইপার বদলাবার পর ভালো করে হাত ধুয়ে নিতে হবে। কোন বয়স থেকে শিশুকে ডাইপার পরানো যাবে? জন্মের পর থেকেই পরানো যাবে। সেক্ষেত্রে সঠিক সাইজের আরামদায়ক ডাইপার বেছে নিন, কিন্তু রুমের হিউমিডিটি ও তাপমাত্রা খেয়াল করুন, কারণ গরম পড়লে র্যাশ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ডাইপার পরানো হলে কোমর সরু হতে পারে কি? বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত নয়। অতিরিক্ত টাইট ডাইপার সবসময় পরালে হতে পারে, কিন্তু গবেষণা চলছে এই বিষয়ে।